عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। নিজেকে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মনে করি বিদায় আমরা সবাই কিন্তু নিজেকে বিবেকমান মনে করি, বুদ্ধিমানও মনে করি, আবার বিদ্বানও মনে করি। বিবেক বুদ্ধিমান মনে যদি না করতাম তাহলে মানুষ আমাদেরকে পাগল বলতো। কেউ তো পাগল বলে না, ঠিক না? বিদায় আমাদের ভাবা উচিত যে এই যে রহমত বরকত, হাজার বৎসরের রহমত বরকত, ইবাদত বন্দেগি, তসবিহ তাহলিল, মোট কথা বলা যায় হাজারো বৎসরের একটা জিন্দিগি নিয়ে যে রমজান আসছিল, নিজের ভিতরে হাজারো বৎসরের একটা জিন্দিগি লুকায়া রেখা মানুষকে দেওয়ার জন্য যে একটা মাস আসছিল, আল্লাহ মেহেরবানি করে নিয়ে আসছিলেন। ইচ্ছা করলে বাকি 11টা মাসের মতো এই মাসটা হতে পারত। 11 না 5 যেরকম ছিল এইভাবেই রমজানটাও হতে পারত। কিন্তু যখন রমজানটার ভিতরে হাজারো মাসের জিন্দেগি, হাজারো বৎসরের জিন্দেগি দেওয়ার জন্য যেই মাসটা আসছিল, শুধু নিজে সুসজ্জিত হয়ে আসে না, আমাদেরকে সুসজ্জিত করার জন্যই আসছে। ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। নাহলে জীবন কেটে যাবে। মন আমাদেরকে বসতে দিবে না। শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের মন। আমাদের শয়তান এত বড় দুশ্মন না, কেননা মন যতক্ষণ পর্যন্ত গেম বানায়া না দিবে, শয়তান ততক্ষণ পর্যন্ত গেম দিতে পারবে না। গোল যারা করে না, ওদেরকে গোল বানায়া দিতে হয়। ওরা নিজেরা ফুটবল পিটায় গোল করতে পারে না, মনে হয় বোঝেন নাই। গোল যারা করে, খেলোয়াড়দের ভিতরে কিছু লোক থাকে এরা শুধু গোল করে, কিন্তু এরা নিজেরা গোল করতে পারে না। এদেরকে গোলটা বানায় দিতে হয়, পয়েন্টে নিয়ে দিতে হয়। ওর পয়েন্টে নিয়ে দিলে ও গোল করবে, এটা বেশিরভাগ নিশ্চিত খেলোয়াড়রা, যে ওর হাত পাও পর্যন্ত পৌঁছাইতে পারলে ও গোল করে দিবে। আমাদের মন কিন্তু গেম বানায় দেয়, শয়তানের হাতে উঠায় দেয়, ও খালি টাচ করে গোল করে। এই জন্য মন আমাদেরকে বসতে দিবে না। ভালো মতে বুঝি, আমাদের মন শয়তানের চেয়েও খতরনাক। না, শয়তানকেও তো শয়তান বানাইছে তার মন তাকে, ঠিক না? তার সামনে গোল বানায় দিছে যে এটা মাটির তৈরি, তুই আগুনের তৈরি, তুই পড়লে ইট হয়, তুই পড়লে ঝামা হয়। ঝামা চিনেন? ইটের চেয়েও শক্ত ঝামা। তুই করবি এটারে সেজদা, তোর বুঝে আসছে, তারপরেই ওই গোল দিছে।
যে আমি এটাকে সেজদা করি কি করে। আমাদের মন আমাদেরকে বসতে দিবে না, বুঝলে তো কামই হইতো। এত বছর কন্টিনিউ ওয়াজের দরকার ছিল না, তাহলে 2-4-5 বছর করার পরে এই এলাকা পুরা ফকফইকা হয়ে যেত। 5 বছর পরে এখান থেকে চলে গেলেই চলতো, আবার নতুন কোনো এলাকা আবাদ করো। এত লম্বা দিন করতে হইতো না। বুঝা গেল আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আর আমরাও মন লাগাইয়া শুনি না। যতটুক লাগায় শোনার দরকার মন দিয়া শোনেন, কাজে দিবে। শেষ মুহূর্তে এসেও কাজে দিবে। আজকে কিন্তু 27, এটাই শেষ জুমা রমজানের। কালকে 28, পরশু 29। 30 হইলে আর একদিন বাড়বে, আর না হইলে রত্ন হাতের থেকে বাহির হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না। এই জন্য গত রাত্রেও বলছিলাম, এখনো বলতেছি, 80 বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন, 79 বৎসর যদি নাও নেন, আর যদি সঠিক হিসাব দিতে পারে, এক রমজান দিয়া জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে। না দিতে পারলে এক রমজানের কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। দুটোটার জন্য যথেষ্ট হবে শুধু এক রমজান। 79 রমজানের হিসাব নিতে হবে না। এই জন্যই কথা শুরুটা ছিল যে 1000 মাস না 1000 বৎসরের জিন্দিগি নিয়া, বন্দেগি নিয়া, তসবিহ নিয়া, তাহলিল নিয়া, ইবাদত নিয়া রমজান আসছিল আমাদেরকে সাজানোর জন্য। বলেন কতটুকু উপকৃত হলাম, কত বৎসর উপকৃত হলাম। বলেন কতটুকু আমি উপকৃত হলাম। আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে খাটাইতে পারলাম, সময় দিতে পারলাম কতটুকু। চলে তো গেল 27 দিন। আজকে তো শেষ জুমা। কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম, পর থেকে নিজেকে নিজে প্রশ্ন করো। এটাই তো হাদিস বলছিল, আস্তাফতি নাফসাক। এটাই তো কিতাবে লেখা। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, মন মিথ্যা বলবে না, অ্যান্সার সঠিক দিবে। মন মিথ্যা বলবে না, মনকে জিজ্ঞাসা করো কতটুকু তুমি এটাকে সময় দিলে, কতটুকু উপকৃত হলাম রমজান থেকে। আরেক রমজান যে পাবো, এটার চিঠি কি আমাদের খাতে চলে আসছে? কেউ বলতে পারবে যে আমার হাতে চিঠি চলে আসছে, আমি জানি আমি আগামী রমজান পাবো? কারো হাতে তো চিঠি আসে না। মালাকুল মউত তো কাউকে কানে কানে, আল্লাহ কাউকে তো পয়গাম দেন নাই তুমি আগামী রমজান পাবে। এটা তো গেল দেখতে দেখতে। 1000 বছরের ফরজ পুরা করা যেত, 1000 বছরের নফল পুরা করা যেত, 1000 বছরের তসবিহ পুরা করা যেত, তাহলিল পুরা করা যেত, দুরুদ পুরা করা যেত, ইস্তেগফার পুরা করা যেত।
সবকিছুই পুরা করা যেত, আর সহজে যেত, কম সময়ে যেত। তসবিহ একবার পড়লেই তো 1000 বার ছিল, এখনো আছে, কিন্তু সময় হাতে কম আছে, নাই বললেই চলে। এটা দিয়ে পুরানো যাবে না, শুরু থেকে পড়ে আসলে পুরানো যেত। এই রমজানে খরচ করা তো আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল, দান করা। কিন্তু যতটুক করার দরকার এতটুক তো কেউ করে নাই। আমার সমাজের শতকরা 1000 জনের ভিতরে একজন, হয়তো লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে পাই হিসাব করা জাকাত দেয়। অনেকে তো ভয়ের চোটে জাকাতের মাসলাই জিজ্ঞেস করে না, যদি ওয়াজিব হয়ে গেল তাহলে তো দিতেইব, এই জন্য জিজ্ঞাসাই করে না। জাকাত দেওয়া সৌভাগ্য না সৌভাগ্য না? তাহলে জাকাত কেন দেয় না? আবার কার মাল জাকাত দিবে? আল্লাহ দিছে যেটা ওইটাই দিবে, ঠিক না? কে দিছে? স্বীকার করে আল্লাহ দিছে। আল্লাহ যদি বলতো আমানতের মাল মানুষ পুরা নেয়, আপনার কাছে আমানত রাখলো, এটা পুরা ফেরত নিবে না কিছু কাইটা ছেটা নিবে? দূর মিয়া, আপনার কাছে আমানত রাখলাম, আমি কি ফেরত পুরা নিব না আপনাকে কিছু দিয়া নিব? মাল তো আল্লাহ দিছে, স্বীকার তো করতেছেন আপনি। 2.5% দিতে বাজে কেন? বনি ইসরাইল তো 10% দিতে হইতো, 10%। 2.5% এরকম কান্নাকাটি, 2.5% তো পাই হিসাব করতে চায় না, অথচ দিয়া আসে বটে, কিন্তু ওটার কোনো সওয়াব হয় না। হাসপাতালে দিয়া আসে, চান্দা বান্ডেলকে বান্ডেল পাঠায় দেয়, কিন্তু ওটার কোনো সওয়াব নাই। জাকাত দিলে সওয়াব হইতো, আল্লাহকে করজ দেওয়া হইতো। আবার দুনিয়াতে ফিরত পাওয়ারও ওয়াদা ছিল, দুনিয়াতে মাল বাড়ায়া দিব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেকবার পয়সার কারণে, মালের কারণে বিরক্ত হয়ে পুরা মাল সদকা করে দিছে। আল্লাহর রসুল একদিন হাসতে হাসতে বলছে, আব্দুর রহমান সব সদকা করছো? সব করে দিচ্ছি, আর মাথা ব্যথা ভাল লাগে না। রসুল আয়েশা দিয়া বলছে, সদকায় তো মাল কমে না, আরো তো বাড়ে। তুমি তো মাথার থেকে ব্যথা নামাইতে চাইতেছো, এটা তো কম, এটা তো আগামী বছর আবার কয় গুণ হয় আল্লাহ জানে। এরকম কয়েকবার দিছেন। যখন দুনিয়ার্থে যাইতেছি তখন ওনার 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা, যেটাকে আসল মাল বলে, কাগজের টাকাকে মাল বলে না। কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে, সোনা রূপার টাকা যার কাছে থাকে ওরে গনি বলে, গনি, ওইগুলো ধনী। আমাকে যেটি আছে এটি একটাও ধনী না, বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই।
নিজের উপরে খরচ করার নাম কি ধন নাকি? হ্যাঁ, রাগ হয়ে যান না, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজে যারা নিজেরা ধনী বলে, ওরা ধনী না। ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে? ধনীদের তো সারাদিন লোভ, আরো ধন আসুক, আরো আসুক, আরো আসুক, আরো আসুক, তো আবার ধনী হয় কেমনে? যেটা বুঝাইতেছিলাম, অন্যদিকে যেতেছিলাম। রমজানে দান খয়রাত করার সওয়াব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সমান। নিচে 7 লাখ, উপরে 49 কোটি। 1 টাকায় 7 লাখ টাকার সওয়াব হতো। কিন্তু পাই পাই হিসেব করে তো জাকাতই দেয় না। বাকি দিব তো দূরের কথা, সদকা দিব তো দূরের কথা। এই জন্য তো মুসলমানের পয়সা মাইসে খায়। মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন। তোকে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। জাকাত পাই পাই দেয় না দিকে তোর পয়সা অন্যে খায়। যা দেখেন আমার দেশের হাজারো কোটি টাকা, লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে। ইঙ্গিতে বললাম, অন্যের জেবে চলে গেছে। যে জিজ্ঞাসা করে দেখেন, যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে। আমাদেরকে দুনিয়া বুঝাইতে হবে না, আমরা দুনিয়া ঘুইরা তারপরে বাংলাদেশে নামছি। আমি দুনিয়া চিনি, আমারে দুনিয়া বুঝাইতে হবে না। আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন, এত সহজ না আমাকে বোঝানো। মিডিয়া দিয়ে বুঝাবেন, এত সহজ না। আমি দুনিয়া ঘুরে দেখি তো, এর জন্য আমি জানি। তো জাকাত যে না দেয়, জাকাতে যে কৃপণতা করে, ওর জন্যই এই প্রবাদ বাক্য, পয়সা খাবে লোকে, মুখে খাবে পোকে। আর পোকে খায়া যদি শেষও করতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, শেষ তো হবে না। শেষ হয়ে গেল তো সান্ত্বনা হইতো যে শেষ, আর কোনো কাহিনী নাই। দেহটা না পোকে খাবে, বাকি তো খাবে না। বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে। সত্য এটাই। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যেটা, এই যে রমজান আসলো, আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া। আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে, আমি কতটুকু উপকৃত হলাম। উপকৃত কতটুকু হলাম বলা তো ছিল। এরকম ভাবে সাজানো ছিল, দেখতে দেখতে তো 27টা দিন চলে গেল। আর মাত্র হাতে 2টা দিন আছে, অথবা 3টা দিন আছে। একদিন 70 দিনের সমান ছিল। এক ফরজ 70 ফরজ ছিল। এক নফল 1 ফরজের সমান ছিল। এক তসবিহ 1000 গুণ ছিল। 1 টাকা খরচ নিচে 70 লক্ষ, 7 লক্ষ, উপরে 49 কোটি পর্যন্ত ছিল। উচিত তো ছিল। আমি তো জাকাতের কথা বলতেছি, উচিত তো ছিল এই সময়।
এই মাসে কমসে কম মুসলমানের কাছে যার কাছে যতটুকু আছে সে আরেকজনের সহযোগিতায় এতটুক নিয়ে ঝাঁপায়া পড়ে। উচিত ছিল। এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশের মানুষ 5 প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না। 5 ভাবে যে ফেতরা দিতে হয় রোজার, এটাও জানতো না, এটারও আলোচনা ছিল না। এখন জানে, এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়। 30-35 বছর আগে কেউ জানতো না। আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি, কিছু লোক এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন, যে 5 ভাবে ফেতরা দিতে হয়, 5 জিনিসের দাম, গম, জব, খেজুর, কিশমিশ, তারপরে পনির। এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে। এইখানে লোক এখনো 2-1 বেঁচে আছে, বাকি অনেক কবরে চলে গেছে। যে এটা কি বলতেছেন, জীবনভর শুনে আসলাম গমের দাম দিতে হবে। সদকায়ে ফিতর পর্যন্ত সঠিক দিতে চায় না। সঠিক সদকায়ে ফিতর দিতে চায় না। কোনো মতে ধনী ফকিরেরটা দিয়া গমের দাম তার জন্য জানেন, ঈদুল ফিতরের সকালে যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে ওর জন্য হলো গম। আমারটা শুনে নেন, ঈদুল ফিতরের দিন যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে এতটুক টাকা জমা হয়েছে যে 52.5 তোলা চাঁদির দাম, এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল, বা এতটুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন। 52.5 তোলা চাঁদির টাকা, সবচেয়ে বেশি দাম ধরলাম 94,500 টাকা। ঈদের দিন সকালে ওর উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গমের দাম। আর যার উপরে যাকাত ওয়াজিব আগের থেকেই, বা রমজানে আইসা যাকাত ওয়াজিব হয়ে গেছে, ও তো 4টার যে কোনো একটা দিবে। হয়তো জব দিবে, নাইলে খেজুর দিবে, নাইলে কিশমিশ দিবে, নাইলে পনির দিবে। এই 4টার যে কোনো একটা দিবে। আর একটা কথা মনে রাখেন, আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না, ধাক্কা, ধাক্কা বোঝেন? কি দিলের মধ্যে ধাক্কা লাগে, রেখা কাটে, এত দিয়ে দিল। যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে ও চাই না নেক, আল্লাহ ওকে দিতে এরকমই লাগবে। আল্লাহ বুঝা হই না দিবে। আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য, জিজ্ঞাস করলে মুখ কালো হয়ে যায়। যদি জিজ্ঞাস করি পাই পাই হিসাব করে জাকাত দেন, অধিকাংশ মানুষেরই দেখি চেহারা কালো হয়ে যায়। আবার অনেকজনে কয় বেশিও দিয়া ফেলাই। আরে হিসাব করে দেন কিনা, যতবার জিগাই হিসাব করে দেন কিনা, ও কয় বেশি দেই। যতবার জিজ্ঞেস করি হিসাব করে দেন কিনা, 2 ধরনের জবাব দেয়। এক তো হয় চেহারা কালো হয়ে যায়, আর একটা কয় কি জবাব দেয়
কি দেই? কিন্তু একজনও বলে না না পাই পাই হিসাব করে দিই। আপনার তো বেশি দিতে কয় নাই, আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে। উনি একই জবাব দেয়, আমি বেশি দিই। আরে বেশি কতটুক দেন? আগে পাই পাই হিসাব করেন। পাই পাই যেদিন হিসাব করতে পারবেন ওদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে। এর আগে আপনি বেশি দিতে পারবেন না, 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 না। চ্যালেঞ্জ, একটা ছাড়া আর একটা হয় না। কি 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 কোন বিয়া সারা কি ওলার বাপ হওয়া যায় নাকি? ঠিক না? কে তাবিজ দিল হইব না? বড় পিসাব যদি দিল ঠিক এরকমই পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না। যেদিন আপনি পাই পাই হিসাব করবেন ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে। আমার সমাজ দুইটা কাজ করে। জাকাতের দিচ্ছেন কিনা জিজ্ঞেস করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায়। এই জন্য আমাদের বেহেশতি জেওয়ারে আছে তিনটা কাহিনী পড়া নিয়ে একবারে শুরুতে। একটা হাদিসের কাহিনী, সত্য কাহিনী লেখা আছে হাদিসের কিতাবের রেফারেন্স দেওয়া আছে। কিতাবের রেফারেন্স দেওয়া আছে। বনি ইসরাইলের তিনজনকে আল্লাহ পরীক্ষা করছিলেন। একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন মাথায় চুল ছিল না, টাক। তিনজনকে পরীক্ষা করছিলেন। রোগও দূর হয়েছে, আবার ফেরেশতা তিনজনকে তিনটা নেয়ামত দিয়া গেছে। একজনকে উট দিছে, একজনকে গরু দিছে, একজনকে ছাগল দিছে। আবার ফুলছে ফলছে এরকম বৎসরের ভিতরেই পুরো এলাকাকে এলাকা ছায়া গেছে তার গরু উট ছাগল দিয়া। আল্লাহ আবার পরীক্ষার লেগা পাঠাইছে, দেখ মানুষ তো মানুষই, ঠিক না? এটি তো সব অকৃতজ্ঞর দল। স্বভাবই অকৃতজ্ঞ হওয়া, পাইলেই ভুলা যায়। অথচ দিলাম মাল আমি, চাইলাম 2.5%, তারপরও আমতা আমতা করে। কি আমতা আমতা বোঝেন? কি আরে আমতা আমতা বোঝেন? কি আমতা আমতা? দিমু কি দিমু না, দিমু কি দিমু না, আমারটা কেন দিমু, আমারটা কেন দিমু। আল্লাহ আবার কবেরতে গরিব হইল, ঠিক না? হাইছেন না? আমার সমাজের মানুষ বলে আল্লাহ আবার কবেরতে গরিব হইল। এই জন্যই তো কোরআনে আছে, বলছিল এই দুনিয়া আলাদা। এখনো ওদের জেনারেশন দুনিয়াতে আছে।